এই জুলাই স্তম্ভে এই ধরনের ঘটনা ঘটাইছে তাদেরকে তো আমরা মনে করেন যে সহজে ছাড় দিতে আমরা রাজি না। আমরা এখানে আজকে আমরা কিছুক্ষণ পরে আমরা এখানে এই নিষিদ্ধ সংগঠন এর বিরুদ্ধে হচ্ছে আমরা একটা অবস্থান নিব, এবং যারা এই ঘটনা ঘটাইছে আমরা এই শেখ হাসিনার গলায় আমরা হচ্ছে এই জুতার মালা আমরা দিব। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই ঘটনাটা যারা করছে তার নিন্দা জানাই আমরা রাখলাম, এবং যারা এই যে করছে নিষিদ্ধ সংগঠনের এই হাসিনার যারা মদতপুষ্ট যেই সন্ত্রাসীরা আমরা তাদের এগেনিস্টে আমরা হচ্ছে এখানে হাসিনার গলায় আমরা আবারও হচ্ছে আমরা জুতার মালা দিয়ে আমরা এটা আমার প্রতিবাদ জানাবো। যে এখান থেকে থানা দূরে না বেশি, এখানে থানা কয়েক গজের দূরত্ব, কিন্তু এখানে আমরা যেটা দেখছি আমরা একটা ব্যানার নিয়ে দাঁড়াইলে অন্তত গোয়েন্দা সংস্থার 100 জন লোক আইসা আমাদেরকে ডিস্টার্ব করে যে আপনারা কারা, কোথায় থেকে আসলেন, সেগুলো করতে পারে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটাই দিয়ে তারা পালায় যাবে আর এরা কিছুই করবে না, এটা তো হতে পারে না। হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে এখনো বের হয়ে আসা দরকার। জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের প্রায় 80% মানুষের সমর্থন ছিল, তাদের রাজপথে অবস্থান ছিল। এখন দেখেন মাত্র 2-4 জন মানুষ, 2-4 জন ব্যক্তি যে কাজগুলো করতেছে সেগুলো পুলিশ কেন যেন দেখেও দেখতেছে না। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার কথাগুলো নোট ডাউন করে। আমি শুধু একটা কথাই বলে দেই, হয়তো আপনারা পুরো ঢাকা শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসেন, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও ঢেলে সাজান। আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর 50,000 যে আওয়ামী লীগের সময়ের চাকরি দেওয়ার যে লোকগুলো ছিল তাদেরকে রেখে যদি আপনি আইন শৃঙ্খলার উন্নতি করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। আর আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলি, আপনার যদি এখনও সংবিধান নিয়ে ক্লাস শেষ না হয়, আপনি সংসদে এখনও সংবিধানের ক্লাসগুলো নিতে থাকেন। সেই সাথে সাথে আপনাদেরই দলের আরেকজন দক্ষ ব্যক্তি আছে যার আগেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীতে থাকার অভিজ্ঞতা আছে, আপনি বাবর ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দেন। আপনাদেরকে বারবার বলতে বলতে এগুলো আর ভালো লাগবে না। আপনারা আজকে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো আমরা বলছি, এই উস্কানিতে যেদিন আমরা পা দিয়ে দিব সেদিন কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। যারা এই উস্কানিতে দিচ্ছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এগুলো বন্ধ করতে হবে এবং এখনই বন্ধ করতে হবে।